বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই যে সৌমিক এখন অফিস বেরোচ্ছে, প্র্যাকটিস করে অফিস করে তারপরে বাড়িতে আসবে। আজকে আমি একটু কলমি শাক রান্না করব, এই জন্য কলমি শাকের কচি কচি, এমনি শাকটা খুবই ভালো, তার কচি কচি পাতাগুলো নিয়ে পাতাগুলো নিয়ে আর এমনি তোমার ডাঁটাটা আমি আলাদা করে রেখে দেবো। ডাঁটাটা ইচ্ছা আছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, কোনোদিন করিনি, দেখি চেষ্টা করে হয় নাকি। শাকগুলো এই হাওয়ার মধ্যে বসে বসে, যেটা এই দক্ষিণ থেকে প্রচন্ড হাওয়া ছেড়েছে বলছিলাম না, এই হাওয়ার মধ্যে বসে বসে টিভি দেখতে দেখতে আমি পাতাগুলো ছাড়িয়ে নিই। আর রিকন গেছে পড়তে। শাক বাছা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি রসুন আছে, রসুনগুলো আমি বললাম না আমি ব্যবসায় বেছে বেশি করে রেখে দিই, কারণ কখন কি দরকার পড়ে কোন রান্নায় লাগে আমার তাড়াতাড়ি সেটা সুবিধা হয়, ওই জন্য রসুনগুলো এখন ছাড়াতে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা। সৌমিক চলে গেছে অফিসে, আর প্র্যাকটিস করে আজকেই লাস্ট প্র্যাকটিস করবে, কারণ কালকে শুক্রবার শনিবার থেকে ওর অগস্টের পুরো প্রোগ্রামগুলো শুরু। তাই বলে একটা দিন রেস্টই নাও, সেটা ও জানে। ও বললো আজকেই আমি লাস্ট প্র্যাকটিস করবো, করে আবার যখন হবে মানে প্র্যাকটিস করে অফিস করে বাড়ি আসবে। আর রিকনের আজকে স্কুল যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে রাত্রে মেয়ে মেসেজ করেছে যে আজকে একটা এক্সাম ফেলেছে, মানে ওই তোমার ওরাল টাইপেরই, তা সেই জন্য স্কুলে যেতে হবে। সকালবেলাও টিউশন ছিল, ও আজকে উঠেছে 5:30, উঠে তোমার 6:30 থেকে টিউশন করে এলো বাড়িতে 8:30। 8:30 আসার পরে তাড়াতাড়ি বললাম, একটু ওই নিয়ে একটু কনফিউজ ছিল যে দূর একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে, আমার বাড়িতে থাকলে অনেকটাই পড়া এগিয়ে যেত, কিন্তু কিছু তো করার নেই বলো না। 10 নম্বরের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে। হঠাৎ করে এরকম এক্সাম নিয়ে নিচ্ছে, আগে থেকে একটা বলে রাখলে কি বলো তো, ওরা শিডিউলটা ফেলে, কারণ এত হিউজ সিলেবাস, এত ভাস্ট সিলেবাস, ওদের নাহলে তৈরি করতে অসুবিধা হবে। তা আমি একদম আজকে আবার বাড়ি প্রাইভেট টিউটরে আসার কথা ছিল, সকালবেলা আমাকে ফোন করলো তখন টিউশনে, যে বৌদি আমি কি আসবো 9টা 9:30 নাগাদ। এবার আমি তো জানি না, আমি বললাম আসো। এবার যখন মেসেজটা দেখেছি ও আসার পরে, তখন ও বলছে মা এক্সাম যখন ফেলেছে আমাকে স্কুল যেতে হবে। স্কুলে যাই, স্কুলে যাচ্ছে, ও বেরোচ্ছে, এই যে ও এখন রেডি হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছে, ও স্কুলে বেরোবে। আর আমি ওর মোটামুটি খাবার দাবার সব রেডি করে দিয়েছে। আমার তো সকাল সকাল মোটামুটি রান্না হয়ে যায়, তো ইলিশ মাছ ভাজা দিয়ে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাচ্ছে। আর হচ্ছে তোমার তাহলে স্যারকে আসতে নাই করে দিলাম, বললাম কী করে হবে, ও তো স্কুলে যাচ্ছে। স্যারও একটুখানি হয় যে স্কুল এরকম হঠাৎ করে কী করে করে, সেটা শিডিউল নেই, কোনো কিছু নেই। বাচ্চাদের দেখো শরীরও তো খারাপ হতে পারে, যাই হোক কিছু তো করার নেই। স্কুলে বেরোবো, আমার এখনো মাছ বাকি রান্না, আর আরেকটা তরকারি টাইপের কিছু করবো। এখন কি করবো বুঝতে পারছি না, আপাতত শাক ভাজাটাই শুধু হয়েছে। আর শাশুড়ি মায়ের রুটি করে দিয়েছি, কালকের তরকারি ছিল আলু পটলের অনেকটা, মা ওটা দিয়ে খেয়ে নিয়েছে। আর একটু তরকারি রয়েছে, আমি ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবো, কারণ আমার সকালবেলা না রুটি ফুটি একদম মানে ভালো লাগেও না খেতে, খেলেও না অম্বল করে যায়, এই জন্য। তো চলো ও বেরোক, আবার দিনুদা সিটি মারছে, দিনুদাও চলে এলো। এক এক করে বললাম না সকালের দিকটা খুবই চাপ থাকে। চলো আমি এখন রাখছি তাহলে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা সকাল থেকে না একটা মানে কি বলতো প্ল্যান প্রোগ্রাম মানুষ করে থাকে। এবার সেই প্ল্যান প্রোগ্রামটা যখন একটুখানি চেঞ্জ হয়ে যায় না, তখন আর কাজের যেন এনার্জি থাকে না, মানে সেম জিনিস হয়েছে আমার। রিকন বেরিয়ে গেল, ভেবেছিলাম ও থাকবে সারাক্ষণই। সৌমিকে কোথায় পেয়েছি, ছেলেটা আমার একাকিত্বটা দূর করেছে, ওই জন্য আমি ছেলের সঙ্গে এত না, মানে ছেলে আমার সঙ্গে, আমি ছেলের সঙ্গে এতটা টাচ। এখন না মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা করে, যেহেতু আজ বৃহস্পতিবার পুজোটাও দিতে হবে, পুজোটা দিয়ে আর কি বসবো এই ভাবছি। ভালো লাগছে না এখন আর রান্না করতে। ঝিঙেগুলো না পেকে গেছে জানো তো। এবার কী করবো ভেবেছিলাম ঝিঙে পোস্ত করবো, কিন্তু এটা দিয়ে না ঝিঙে পোস্ত ভালো লাগবে না, ওই জন্য একটুখানি পাতুরি করে ফেলি, পেঁয়াজ কুচিয়ে ঝিঙা পাতুরি করে ফেলি, যেটা ঝিঙা চচ্চড়ি হয়। আমার মা দারুণ করে এটা। মা তো কোনো মানে গুঁড়ো মশলা খায় না, কোনো কেনা মশলা খায় না, সব হাতে বাটে, লঙ্কা সর্ষে ধনে জিরে সব দিয়ে
আমারও তো ক্ষমতা নেই বাবা, আর বাড়বে যা চন্দন অত পাইনি মায়ের থেকে। এগুলো আমি ঝিঙেগুলো না একটু সরু এরকম করে কেটেছিলাম, এবার সরু সরু করে কেটে নিচ্ছি। এটা এক্সট্রা কাজ হয়ে গেল। একবারে কেটে নিলে না যে কোনো সবজি দেখতে অসুবিধা হয় না। কাটা জিনিসকে আবার যদি তুমি কাটতে যাও না অসুবিধা হয়। মানে খাবো 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 করে না আর খাওয়াই হচ্ছে না, এটা পদ ওটা পদ, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তারপর বাইরে কদিন বেশ খাওয়া হলো, বিরিয়ানি এনে খাওয়া হলো, এই করতে করতে না। কিন্তু আমি সবজি ফেলি না ভাই, কিছু না কিছু করে ঠিক চালিয়ে নিই। আমার কাঁচা হয়ে গেছে, চলো এবার রান্নাটা করে নিই। গল্প শুনতে শুনতে পুজো টুজো করে যখন পুজো করবো তখনও এসে দেখা যায়। তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, অনলি ভাতটা বাকি আছে। এখন স্নানটা করে আসি, স্নান করে এসে পুজো দেব। বৃহস্পতিবারের পুজো একটু টাইম লাগবে, পুজোটা দিয়ে নেব, তারপরে ভাত করব। আর ওয়েদারটা বেশ ভালো, ভালো বলতে মেঘলা আকাশ, কিন্তু বেশ না দক্ষিণ দিক থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথাও অঝোরে বৃষ্টি হচ্ছে হয়তো, এই হাওয়াটা কাল থেকে চালাচ্ছে। তো চলো, শরীরটা খুব ক্লান্ত লাগছে এখন। এখন মনে হচ্ছে স্নান করে না এসে না ঘুমিয়ে পড়ি, ওই জন্য আগে তাড়াতাড়ি করে স্নানটা করে এসে আগে পুজো দিয়ে নেবো। বৃহস্পতিবারের পুজো একটু তো টাইম লাগেই। আর রিকনদের স্কুলে না রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছে, রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, নিয়ে কালকে ম্যামকে আর কি পাঠিয়ে দিতে হবে। আজকেই করে নেবো, সৌমিক আসুক, কারণ অনলাইন ফিসটাও দিতে হবে। মেসেজ করেছে গ্রুপে, এই এতে অ্যাপে, ওদের স্কুলের অ্যাপে। দেখে নিই, নিয়ে ফিল আপ করে, ফিল আপ মানে অনলাইনেই ওটা ফিল আপ করতে হবে, করে পেমেন্ট যে করবো সেটাও স্ক্রিনশট দিয়ে ম্যামকে একটা কপি দিতে হবে, আর যে ফিল আপ করেছি সেটারও। তো চলো কিরম প্রসেস করে নেব, বেশি লেট করে আর লাস্ট মানে লাভ নেই। 12 তারিখ লাস্ট ডেট। আজকে তো কত, আজকে 8 তারিখ, 9, 10, 11, সোমবার দিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে, আবার কি আছে। টাইম তো দিয়েছে, টাইমের মধ্যে দিলাম। এখন যদি কালকে কোনো এক্সাম না ফেলে তাহলে মনে হয় কালকে রিকন স্কুলে যাবে না। তো চলো এখন রাখছি, রেখে বাকি কাজগুলো করে নিই স্নান টান করে। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, জল চালিয়েছিলাম, জলও বন্ধ করে দিয়েছি। আর ভাতটা পরে বসাবো, আগে পুজো দিয়ে নিই। ঠাকুরের ঘরটাও আমার মাজা হয়ে গেছে। দেখো সকালবেলা সব এই যে জামা কাপড় দেখছো মেলা আছে, সব জামা কাপড় এই সব কাঁচা হয়েছে, কেচে মেলা হয়েছে। ছাদেও এক পাল্টা রয়েছে, সমস্ত কেচে মেলা হয়েছে। কাজ তো প্রচুর থাকে একটা সংসারের না। এবার একটুখানি আধ ঘন্টা ঠাকুর ঘরে সুন্দরভাবে বসতে পারলে ভালো লাগবে। এটা একটা কি বলতো, মেডিটেশনের জায়গা। এখানে বসে না তুমি অনেকক্ষণ কাটিয়ে দিতে পারবে। কিন্তু আমার আবার যে ভাতটা করা বাকি আছে, এই হচ্ছে সংসার ধর্ম। সংসার ধর্ম করতে গেলে ঠাকুরের প্রতি অতটা আর কি মনোযোগ দেওয়া যায় না। চলো পুজোটা দিয়ে নিই আমি। এই যে ঠাকুরের লক্ষ্মীর ঘর সব মাজা হয়ে গেছে আমার। গাছের ফুল ছিল, কালকে সৌমিক এনে দিয়েছে ফুলমালা। ফ্যানটা না ছাড়লে না বুঝতে পারবো না জানো। আর এই হচ্ছে ঠাকুরের ফল। আমি ঠাকুরের লক্ষ্মীর ঘরটা পেতে নিই সাজিয়ে, তারপরে পাঁচালি ফাঁচালি পরে নেবো আর কি।
হেনকালে বিনা করে আসিমনি ঘর উপনীত হইয়া আসে বৈকুণ্ঠনগর ভক্তি বলে চোখ হইতে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আসিলে তার জিজ্ঞাসিলা পদের প্রতি পুনরায় ঋষিনী দেবতা দেবতী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ রসনার তৃপ্তি লাগে অখাদ্য ভোজন তারই ফলে দেখো ঋষি কুষ্টাক্রমণ প্রতিগৃহী পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার ত্যাগের শব্দ শোনে সদাচারী নিশ্চলা হইয়া থাকি। তো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, এবার এসে একটু বসলাম। সৌমিক তো এখনো আসেনি, এখন 12:30 বাজে। ভাত আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে, এই চালটা ছেড়ে আসলাম। তো একটু ওয়েট করি, ভাতটা হতে হতে সৌমিক এসে যাবে, তারপরে স্নান টান করবে, লাঞ্চ করব, এই আর কি। এখন ওর অপেক্ষা বসে থাকা। চলো, তোমাদের দিনগুলো কীরমভাবে কাটে, কীরমভাবে কাটছে, তোমাদের সবার শরীর ভালো আছে কিনা একটুখানি আমাকে কমেন্টে জানিও। আর ভাবি যে লাইভে আসবো, কিন্তু লাইভে আসাটা অনেকটা টাইমের ব্যাপার। তো আর এখন যেহেতু 22 তারিখ থেকে পরীক্ষাটা শুরু, আমি না ওই রিস্কটা নিতে চাইছি না। 6 তারিখে ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে, তারপর পারলে একদিন আমি লাইভে আসবো। তোমরা কে কে আমার সঙ্গে গল্প করতে চাও বলো, মানে থেকো আমার লাইভে, তাহলে খুব মজা হবে। এখন কি বলো তো, যে যার মতন কাজে বেরিয়ে গেছে। রিকন স্কুল থেকে এলো, এসে খেলো, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। প্রথমে খাবো না করছিল, পড়াশোনা টেনশনের জন্য মন মেজাজ ভালো লাগছে না ওর বাবা মনে সাহস জোগাচ্ছে, আমি সাহস জোগাচ্ছি। তো বাচ্চা মানুষ তো, আর কি বলো তো, অত ফাঁকি বাজে না, ওই জন্য একটুখানি টেনশন করছে, একটু হালকা করার চেষ্টা করছি। যাই হোক, খাবে না করছিল। বললাম না খেলে হবে, না খেলে তো মাথাটাও চলবে না, শরীর তো দেবেই না, এনার্জেটিক থাকতে হবে, প্রোটিন খাও বেশি করে। তা বলে আনলাম, ইলিশ মাছটা রেখেছি, ইলিশ মাছ ভাজা দিয়ে তুমি ভাত খাও। খেয়ে দিয়ে তো আবার পড়তে গেল, বাবা দিয়ে আসলো, বললো বাবি একটু দিয়ে আসবে, স্কুল থেকে এসে আর ভালো লাগছে না। বাবি আর দিয়ে আসলো, দিয়ে এসে তারপরে না, তার আগে আমরা চা খেয়ে নিয়েছিলাম। অবশ্য আজকে সৌমিক চা করেছে, বিকেল থেকে করিনি কেন বলো তো, ওই একটু গল্প গুজব করতে করতে, নানা রকম আলোচনা করতে করতে আর ভালো লাগছিল না। রিকনের আসার এখন টাইমও হয়ে গেল, 8:15 বাজে। আর সৌমিক চলে গেছে একটুখানি গল্প টল্প করতে, একটু মাইন্ডটা ফ্রেশ করতে। কালকে অফিস যাবে, কিন্তু প্র্যাকটিস যাবে না। আর আমি আমার মতন খুঁজে কাজ বের করছি, মনে হচ্ছে দেখি তো কোনটা কাজ বাকি আছে, এই কাজটা, ওই কাজটা, সেই কাজটা, এরকমই করে যাচ্ছি। যাই হোক, আমাদের তো ঘরে আর কি, এই সবই তো করা। আর এখন থেকে একটু চিন্তা করে রাখছি কালকে কি রান্না করব না করব। আজকে তো বৃহস্পতিবার হলো, কালকে আবার শুক্রবার, তাই ভিডিওগুলো নিয়ে একটুখানি দেখছিলাম যে কীরকম কী হচ্ছে। তারপর আদার্স ভিডিও আমি একটুখানি দেখি, কে কীরকম কী বলছে। আর ওই ঝগড়াঝাটি আর ভালো লাগে না, ওকে কাদা ছেটাচ্ছে, ওই দেখতে না ভালো লাগে না। যা মুখের সব ভাষা, বাবারে বাবা, মানে এতটা মানুষ, মানে একটা কাজ করতে গিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে এত অপদস্থ করছে, এত নোংরা ভাষায় মানে ভূষিত, মানে আখ্যা দিচ্ছে এত নোংরা ভাষা দিয়ে, ওগুলো দেখতে ভালো লাগে না। কিন্তু কিছু ব্লগারদের ভিডিও দেখতে বেশ ভালোই লাগে। আর কি বলবো, এখন কাজের শেষ নেই, একটার পর একটা কাজ। বসে থেকে কি করব তুমি এটাও বলো, বসে থেকে লাভটা কি? বসে থাকলে না নানা রকম মাথার মধ্যে ভুলভাল চিন্তা আসে। তার থেকে ভাবছি মাকে একটু ফোন করবো, আর ভাবছি যে মায়ের সঙ্গে তো সকালবেলাই কথা হলো, ওই রিকন এসে গেছে, ঠাপ করছে। চলো আমি দরজাটা খুলে দিই। আসছি রে, দাঁড়া, হাতে ক্যামেরাটা আছে, ওই জন্য দাঁড়া, হাতে ক্যামেরাটা আছে বাবা। চলো, রাস্তায় হাত পাটা ধো, চিটকানিটা দিই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।